আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বক্স সফটওয়্যারের মাধ্যমে র্যাগল্যান টি শার্টের প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, প্যাটার্ন তৈরি করার জন্য আমি একটি মেজারমেন্ট চার্ট নিয়েছি। তো এখানে 18-24 যে সাইজটা আছে এই সাইজের উপরে প্যাটার্ন মেক করব। তো তার জন্য আমি আমার সফটওয়্যারে ওপেন করব, দেন আমরা নিউতে ক্লিক করব। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য ইন্টেলিজেন্ট ডিজাইন মোডে রেখে লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিব। তো এখানে দেখেন হরিজেন্টাল এবং ভার্টিক্যালের দুটো ঘর আসছে। তো প্যাটার্ন যেহেতু আমরা হাফে করব, তার জন্য আমরা এখানে চেস্টের মান বসিয়ে দেব হাফে। আমাদের চেস্ট আছে হচ্ছে 32, হ্যামও 32, 32। টোটাল লেন্থ আছে হচ্ছে 40 সিএম। তো আমরা 32-র হাফ দিব এখানে 16, দেন ইন্টার দিয়ে নিচে চলে আসবো, এখানে লেন্থের মান বসিয়ে দেব। দেন আমরা রাইট বাটন ক্লিক করব। এখন আমরা নেক ওপেনিং নেক ড্রপের মান বসিয়ে দেব। নেক ওপেনিং হচ্ছে 13 সিএম, ব্যাক নেক ড্রপ 2 সিএম, ফ্রন্ট নেক ড্রপ 6.4। তো নেক ওপেনিং এর দেওয়ার জন্য এখানে আমরা পয়েন্ট ক্রিয়েট করব। তার জন্য দাগের উপরে লেফট ক্লিক করে এখানে 13.5 বা 2 দিব, তাহলে 13.5 এর অর্ধেক নিয়ে নিবি। রাইট বাটন ক্লিক, দাগের উপরে লেফট ক্লিক করে এই দাগের উপরে লেফট ক্লিক, তারপর আমরা দিব এখানে ব্যাক নেক ড্রপ 2 সিএম, দেন বাইরে এসে কাটচটটা বাইরে রেখে রাইট বাটন ক্লিক করব। সেম ভাবে ফ্রন্ট নেক ড্রপ দিব। শোল্ডার স্লোপের যেহেতু মেজারমেন্ট দেওয়া নাই, সো আমরা আইডিয়া করে দিব। স্লিভ লেন্থের মেজারমেন্ট দিব। স্লিভ লেন্থ 22, দিয়ে দিব। তো এখন আমরা এই প্যাটার্নটাকে ফ্ল্যাট করব, সেটা ব্যাক নেক এবং ফ্রন্ট নেকের শেপ দেওয়ার জন্য, যাতে শেপটা সুন্দর হয়। সেটা করতে হলে আমাদেরকে যেতে হবে, এখানে দেখেন একটা আইকন আছে সেম ট্রি কফি, এখানে ক্লিক করে দেন আমরা দাগের উপরে ক্লিক করব, তারপর পুরো বডিটাকে সিলেক্ট করে ছেড়ে দেব, তাহলে কিন্তু প্যাটার্নটা ফ্ল্যাট হয়ে গেল। এখন আমরা ইন্টেলিজেন্ট ডিজাইন মোডে ক্লিক করে দাগের উপরে রাইট ক্লিক, দেন আমরা আমাদের ইচ্ছে পছন্দ মতো শেপ দিয়ে দিব। আমি মোটামুটি ঠিক করে দিচ্ছি, আপনারা ভালোভাবে শেপ ঠিক করে নেবেন। সো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে ভালো লেগেছে বা উপকারে এসেছে, তাহলে কিন্তু একটা লাইক করে দিবেন। তো এখন আমি আর্মহোল দিয়ে দেব। তো এখানে দেখেন র্যাগল্যান পয়েন্ট বিলো এইচপিএস, হাই পয়েন্ট শোল্ডার থেকে র্যাগল্যান পয়েন্ট একটা মেজারমেন্ট দেওয়া আছে 3.5 সিএম। আমাদের ফ্রন্ট আর্মহোল হচ্ছে 18.6। তো এখানে আমরা 3.5 সিএম আগে দিব, 3.5 পয়েন্টটা আঙুল স্ট্রেট, যেহেতু পয়েন্টে ক্লিক করে দাগের উপরে রাইট ক্লিক করব, তাহলে এই পয়েন্ট থেকে মেজারমেন্ট নিয়ে নেবে 18.6। এখন আমরা শেপটা ঠিক করবো, তার জন্য স্ট্রেট দাগ টেনে নিই। মোটামুটি ভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওভাবে শেপ দিয়ে দিবেন। অনেক সময় অ্যাক্রসের মেজারমেন্ট দেওয়া থাকে, সেভাবে শেপ অ্যাক্রসের মেজারমেন্ট দেওয়া থাকে, অটোমেটিক শেপ চলে আসে মোটামুটি। তো ব্যাক নেকের পয়েন্টের মেজারমেন্ট যেহেতু দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা আইডিয়া করে দিব। এরকম স্ট্রেট দাগ আসলে রাইট ক্লিক করলে কিন্তু এটা ফ্রি হয়ে যাবে। এখন দাগের উপরে লেফট ক্লিক, রাইট ক্লিক,
এখন আমরা স্লিভের যে শেপটা সেটা দিয়ে দেব। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় ভালো লেগেছে বা উপকারে এসেছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। তো এখন আমি স্লিভ ওপেনিং এর যে এটা দেব, ওপেনিং দেব। তার জন্য আমরা দেখব স্লিভ ওপেনিং কত দেওয়া আছে। স্লিভ ওপেনিং মানে 13.5 দেওয়া আছে। তো আমরা স্টেট এখান থেকে স্টেট কিভাবে নেব, তার জন্য আমাদের যেতে হবে যে এখানে যেতে হবে। এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে দেন পয়েন্টে ক্লিক করে, এই পয়েন্টে ক্লিক করে নিচ দিকে টান দিয়ে দেন লেফট ক্লিক। তো এখানে স্লিভ ওপেনিং এর মান বসিয়ে দেব। তো আমরা এখন ডেলিজেন মোডে রাখি। আমরা এখন প্যাটার্নটাকে মুভ করব, আলাদা করে ফেলবো। তার জন্য ইন্টেলিজেন্ট ডিজাইন মোডে রেখে দাগগুলোকে সিলেক্ট করবো একটা একটা করে। রাইট বাটন ক্লিক, প্যাটার্ন মেক ক্লিক, আবার রাইট, এখানে নাম দিয়ে দেবো ফ্রন্ট। এখানে টিক মার্ক উঠিয়ে দেবো, যেহেতু আমাদের একটা পার্ট লাগবে, ফ্রন্ট পার্ট একটা দরকার, টিক মার্ক উঠিয়ে ওকে দেবো। দেন এটা ডিলিট লিঙ্ক করবো, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ডিলিট লিঙ্ক ক্লিক, আবার ব্যাক পার্ট মেক করবো। রাইট ক্লিক, প্যাটার্ন মেক, রাইট, ব্যাক, ডিলিট লিঙ্ক। সো আমরা এতক্ষণ যে কাজ করলাম আসলে প্যাটার্ন সেভ দেওয়া হয় না, তার জন্য সেভ এসে ক্লিক করব। দেন আমরা ডেস্কটপে সেভ দিব, এখানে নাম দিয়ে দিব রেগল্যান্ড টি-শার্ট। দেন আমরা সেভ ক্লিক করব। সো প্যাটার্নটাকে ফ্ল্যাট করার জন্য যেটা করতে হবে, ইন্টেলিজেন্ট প্যাটার্ন মোডে রেখে দাগের উপরে লেফট ক্লিক, এখানে কোনায় ক্লিক করে এখানে REFF এখানে ক্লিক করবেন, দেন ওকে দিবেন। সো ব্যাকপার্ট সেমভাবেই, কিন্তু ব্যাকপার্টে তো উপরে আসলে কাটমার্ক দরকার, সেজন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে ইন্ডে যে এখানে আছে ইন্ডে টিক দিয়ে দিতে হবে, তাহলে অটোমেটিক কাটমার্ক চলে আসবে। আর স্টার্টে দিলে এখানে নিচে আসবে কাটমার্ক। আমাদের ব্যাক ফ্রন্ট মোটামুটি কমপ্লিট। এখন আমরা স্লিভ মেক করব। সিমেট্রি কপি করে দাগের উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করব। দেন আমরা ব্যাক পার্ট এখন হয়ে গেল। এটা এখন আমরা স্লিভ বের করে ফেলবো। দেন আমরা রাইট ক্লিক, প্যাটার্ন মেক। ইনলাইন নেওয়ার জন্য এরকম ইনলাইন আসলে ইনলাইন দাগের উপরে ক্লিক করে আবার রাইট বাটন ক্লিক, আমরা স্লিপ যেহেতু আমাদের দুইটা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্কটা রেখে দেব, দেন ডিলিট লিঙ্ক। এখন স্লিপটাকে প্রথমে আমরা
সোজা করব, তারপর এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, প্যাটার্ন রোটেশনে ক্লিক করে দাগের উপরে ক্লিক করলে সোজা হয়ে যাবে। দেন প্যাটার্নের মাঝখানে আবার লেফট ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে ফেলবো। প্যাটার্ন মুভ করার জন্য ইন্টেলিজেন্ট প্যাটার্ন মোডে রেখে আপনারা এভাবে সিলেক্ট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, প্লাস এরকম সিলেক্ট করেও নিয়ে যেতে পারবেন। তো এখন আমি সুইং অ্যালাউন্স দেবো, তার জন্য ইন্টেলিজেন্ট প্যাটার্ন মোডে রেখে যেখানে অ্যালাউন্সের প্রয়োজন সেখানে আমি অ্যালাউন্স দেবো। হ্যামের অ্যালাউন্স যদি দেওয়া থাকে হ্যাম হাইট 1.8 cm, তো হ্যাম হাইটের অ্যালাউন্স দিয়ে দেবো। সিলিংও দিব। বডিতে আমাদের চেস্টে যেহেতু বেশি অ্যালাউন্স দরকার, সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যালাউন্স কম বেশি করার জন্য দাগের উপরে ক্লিক করে কোনায় ক্লিক, দেন আমরা নো সিএম যেটা আছে এখানে ক্লিক করব। স্টার্টে আমরা এখানে দিব 1.4, তাহলে আমাদের বটমে কিন্তু 1 cm আছে, চেস্টে হচ্ছে 1.4। এটা এক্সটেনশন অ্যাঙ্গেল ক্লিক করলে দেন এটা অ্যাঙ্গেলটা ঠিক হয়ে যাবে। দেন এটাকে কপি করব, তার জন্য আবার দাগের উপরে ক্লিক করে এই দাগে ক্লিক, কপি হয়ে গেল এক্সটেনশন অ্যাঙ্গেল। নেকে আমাদের 8 মিলি অ্যালাউন্স প্রয়োজন, তার জন্য দাগের উপরে ক্লিক করে 0.8 সেম ব্যাক পার্টে এক্সটেনশন অ্যাঙ্গেল। গ্রিন লাইন চেক করার জন্য ডাবল ক্লিক, আর্টিকেল, আমাদের প্যাটার্ন মোটামুটি কমপ্লিট। তো প্যাটার্ন আমরা একসাথে করার জন্য আসলে যেটা করব, জয়েন্ট ফর চেক ক্লিক করে পয়েন্টে মিলিয়ে দেব, নো দিব। তো এখন যেটা করব, আমাদের বডির আর্মহোল এবং স্লিভের আর্মহোলের মেজারমেন্ট ঠিক আছে কিনা তার জন্য আমরা যেটা করব, দাগের উপরে কারচন নিয়ে গেলে কিন্তু মেজারমেন্ট শো করে। দেখেন এখানে মেজারমেন্ট কিন্তু শো করছে 19 cm। সো এটা আমাদের আছে হচ্ছে 18.8। ও সরি, আরেকটা মেজারমেন্ট আমরা যেটা মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে বাইসিপের মেজারমেন্ট ছিল। বাইসিপ এখানে আছে হচ্ছে 14.5 cm। তো এটা আমরা দেখবো কত আছে। আমরা এভাবেও চেক করতে পারি, আবার চাইলে মেজারমেন্ট টেপ দিয়েও চেক করতে পারি। তার জন্য ইন্টেলিজেন্ট ডিজাইন মোড রেখে এখানে মেজারমেন্ট ক্লিক, দেন আমরা পয়েন্টে ক্লিক করে 15.8, আমাদের দরকার হচ্ছে 14.5। তো আমরা এটাকে কমিয়ে দেব, 8 মিলি কমাবো, তার জন্য -1.8। মুভ বাই ভ্যালুতে ক্লিক করব 0.8। এখন দেখেন আমাদের এখানে আছে 15 cm, দরকার হচ্ছে 14.5, এখানে 15 হাফ সেম প্লাস রেখে দিলাম। তা না হলে স্লিভ ওপেনিং এর মেজারমেন্ট যেহেতু একটু বেশি, স্লিভের অ্যাঙ্গেলটা স্ট্রেট হয়ে যায়, সো সেক্ষেত্রে আমরা হাফ সেম বেশি রেখে নেব। এখন আমরা দেখব স্লিভের আর্মহোল এবং বডির আর্মহোল ঠিক আছে কিনা। এখানে আছে 19, এখানে আমাদের আছে 18.3, 7 মিলি শর্ট আছে 0.7, সরি আমরা -0.7 দেব। দেন ওকে, 2 মিলি শর্ট আছে 19, 1 মিলি বেশি হয়ে গেছে। এখন দেখেন ঠিক আছে 19। সো the pattern make finish, এটাকে আমরা কেটে দিব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।